সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে অনেক সকাল থেকে, মানে বলতে গেলে ভোরবেলার থেকে আর কি ব্লগটা শুরু করছি। উঠেছি তখন 5টার সময়, ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু যেতে হবে আমাদেরকে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে দুর্গাপুর। তো এটা হচ্ছে আসানসোল দুর্গাপুর। আমাদের এখান মানে কৃষ্ণনগর থেকে বাপ্পাদার বিয়ে হয়েছে দুর্গাপুরে, ঠিক আছে। তো আমি তো বিয়েতে গেছিলাম যখন, তখন তোমাদেরকে দেখিয়েছিলাম। তখন তো আর কি বাসে গেছিলাম, ওই জন্য আর জানি না যে রাস্তাটা কতটা কি। তবে এখান থেকে বেশ অনেকটাই দূর। তো এখান মানে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে নাকি বাস ছাড়ে একটা দুর্গাপুর যাওয়ার। তো এই সকালবেলায় আর কি 6:30 না 7টা নাগাদ বললো মামা এখান থেকে ছাড়ে, একটানা দুর্গাপুরে গিয়েই দাঁড়ায়। মানে ওখানেই আর কি লাস্ট স্টপিস। তো ওই জন্যই মামা বললো যে ট্রেনের থেকে বাসে যাওয়া ভালো, আর কারোর কোনো রকম অসুবিধা হয় না, তো বাসে চল। তাই বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার তো ধরো রাস্তাঘাটে কোনো রকম অসুবিধা হয় না, ভগবানের কৃপায় যেন না হোক, ভালোভাবে ট্রাভেল করতে পারি। তো ওই জন্যই সব কিছুতে চড়ে চড়ে যেতে পারি যখন তখন, যে কোনো পরিস্থিতিতে। তো বাসেই যাচ্ছি আমরা। আর আমার তো দাদার বিয়ের পরে এই ফার্স্ট টাইম আর কি যাওয়া দাদার শ্বশুরবাড়িতে। তো আমি তো চিনি না, তাই মামা মামি যাচ্ছে, তো মামা মামির সাথে যাচ্ছি বাপ্পাদার ছেলেকে দেখতে। আর বৌদিকেও দেখে আসবো একবারে। তো চলো যাওয়া যাক। ওখানে আর কি সময় লাগবে অনেকটা রাস্তা, আর এত সকালে না গেলেই নয়, বাসটা না গেলে পাবো না। তো ওই জন্যই ভোর ভোর উঠেছি ঘুম থেকে। উঠে ফ্রেশ হলাম, আর হয়ে চা খেলাম। মামি চা করে দিল, লিকার চা। মামি দুধ চা করে দিচ্ছিলো, তাই বললাম না করো না, লিকার চা দাও। তাহলে কি হবে, এতটা যেহেতু জার্নি করব, গ্যাস হবে না বসে থাকলেও। তো ওই জন্যই যাই হোক খেয়ে দিয়ে এখন রেডি হয়ে গেছি। আমি একটু লিপ বাম দেবো ঠোঁটে, বাস আর কিছু না। এই জামাটাই পরে নিলাম, আর বাইরে হালকা ঠান্ডা আছে, তো চাদর যেটা আছে ওটা গায়ে দিলে আশা করছি হয়ে যাবে। মামি ওই ঘরে শাড়ি পরছে, শাড়ি পরলে তারপরে তাই আমরা টোটো আসবে, বেরিয়ে যাব বাস স্ট্যান্ডের জন্য। তবে হ্যাঁ, বৌদি যাচ্ছে না, বৌদি এখানে থাকবে, ও যাবে হচ্ছে বাবার বাড়ি। তো ও বেলায় আর কি চলে যাবে, ওই যে ঘুমাচ্ছে। আচ্ছা, ওইখান থেকে বেলায় ঘুম থেকে উঠে চলে যাবে। চলো, আজকে আমাদের জার্নি হচ্ছে 3 জনের, আমার মামার আর মামির। হ্যাঁ হ্যাঁ, অনলাইন থেকে। চলো এখন। ও মা, সেই ইয়েতে কি বলে, সরস্বতী পুজো প্যান্ডেল খোলেনি? ও বাবা, এই প্যান্ডেলেই না গো, লাস্টে বাবা ইটের পর হচ্ছে, এটা পড়তে পারছি না। ও চলো, টোটো এসছে আমাদের। দেখি আমরা, হ্যাঁ বাইরে হালকা ঠান্ডা আছে, ঠান্ডা ঠান্ডা লাগবে। বৌদিকে আর ডাকলাম না, ও শুয়ে আছে বলে। তো চলো এখন দোকা দোকা করে রওনা দিই দুর্গাপুরের জন্য। দোকা দোকা, হ্যাঁ টাটা। চলো বেরোলাম আমরা, এটা গিয়ে আবার কালকে সকালেই ব্যাগ। আসলাম আমরা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড, এইখান থেকে ধরতে হবে। চল। আচ্ছা আচ্ছা 7:15 আর কি বাস। তো আমরা চলে এসেছি কত, 7:06। যাই হোক, ভালো হয়েছে এখানে এসে এখন দাঁড়ালাম। আসুক বাস, আসুক, তাই না? নাতি দেখতে যাচ্ছে, ওরে বাবা। চা খাবি তো? হ্যাঁ, চা খাবো। এখানে একটু নিয়ে নিলাম হচ্ছে চা। আমরা সবাই আর কি কারণ বাস তো দেরি আছে, ওই জন্যই বাস দেরি আছে আসা। বাসে উঠে পড়েছি, ঘরের পাশ দিয়ে বাস যাই, আমার মামি জানে না, মামাও জানে না, ঠিক আছে। তো এখান থেকে সোজা আমরা বাস স্ট্যান্ড গেছিলাম, তারপরে দেখলাম কি শেষ হয়ে সেই তোমার এই মানে স্টেশনের হয়ে তারপর যাচ্ছে, মানে মামার বাড়ির রাস্তা দিয়েই যাচ্ছে। কি জ্বালা। আর ওখান থেকে আমরা আধা ঘন্টা আগে বেরিয়ে আমরা বাস স্ট্যান্ড গেছিলাম। যাই হোক, কোনো ব্যাপার না, চলো, না জানলে যেটা হয়। তো আমি আর মামি এখানে বসেছি, তখন তো ভিড় ছিল, এখন তো স্টেশনে এসে তাই খালি হচ্ছে বাস। মামা আগে বসেছি, এদিকটা পুরো খালি, পুরো খালি। মামা আগে আগে ইয়েতে বসে আছে, কই দেখাই তো যাচ্ছে না, ভিতরে মনে হয়।
নবদ্বীপ ধামে বাস স্ট্যান্ডে আর কি দাঁড়ালাম। মামা নিয়ে আসলো চা। এখন চা খেয়ে তারপরে 8:30টায় ছাড়বে এখান থেকে বাস, ওই জন্যই। মা ফোন করেছিল, দাদা ভাই ফোন করেছিল, সবার সাথে কথা বললাম। আর একটু মামা কখন এই সুযোগে বাইরে গেছে, দিয়ে চা নিয়ে এসে আমাকে কখন তো বলছে না দাদাদি ধর চা নি চা নি। চা খেয়ে সেই কখন থেকে চলেই যাচ্ছি এখনো পর্যন্ত দাদার শ্বশুর বাড়ি আসলো না। 4 ঘন্টা হয়ে গেল, 7টায় উঠেছি আর এখন বাজে হচ্ছে 11টা। বর্ধমান বাস স্ট্যান্ডে উঠছি, এখান থেকে আবার বাস চেঞ্জ করে আমাদের যাবে দুর্গাপুরে, যেটা এক টানা যাই সেই বাসটা আজকে নেই, ওই জন্যই। মানে ওখান থেকে আবার মামা বললো যে 2 ঘন্টা লাগবে। দেখা যাক, চলতেই আছি থামছি আর না। তাই দেখো চলে যাচ্ছে। এখন তো তাও বাস ফাঁকা, ওই যে মামা বসে আছে ওখানে। হ্যাঁ, ও ঢুকে গেছে। বর্ধমান বাস স্ট্যান্ড, চলো নিয়ে যাচ্ছে, দেখি কোনটা। বাস স্ট্যান্ডে নামলাম। সুপার ফাস্ট নাকি দেখি, মনে হচ্ছে বুলেট। চলো ওঠো। একটা বাস থেকে নেমে আবার একটা বাসে উঠলাম। এই বাসটা ছাড়বে হচ্ছে 11:20-তে। এতক্ষণ থাকতে হবে বাসে, বাবারে। তবে ফাঁকা আছে, পুরো ফাঁকা। মামা বলেছে এবার সামনে বসবে, ওই জন্য দেখো পুরো সামনে সিট নিয়েছে। তাহলে নাও 3 জনের যে সিটটা আছে ওটা নিয়ে নাও, আমাদের 3 জনের হয়ে যাবে। আমি মাঝখানে বসে আছি। ওইটা খেতে পারবে? এই নাও, ধরো। এইটা ঢালো। চা খাই, চা। হ্যাঁ, এইটা আমরা আবার এই বাস স্ট্যান্ড থেকে ছাড়লাম। চলো এবার দেখি এখান থেকে কতক্ষণ। আমরা নামলাম হচ্ছে এটা গান্ধীনগর, ঠিক আছে। এখান থেকে দাদা আসবে নিতে না আমরা যাব টোটো করে, সেটা এখনো ঠিক হয়নি। দাদাকে ফোন করলাম, ফোন ধরছে না। তো এখানে মামা তো টোটো করে নিয়েছে, দেখা যাক। ওই জন্য দাদাকে, হ্যাঁ দাদা তো আমাকে বললো কোনো দাঁড়াস, কি করে, ওই জন্য যেতেও পারছি না আমরা। টোটো করে আমাদেরকে এই দিকে যেতে হবে। ওদের বিয়ের সময় এসেও যেরকম মানে লাগছিল রাস্তা ফুরাচ্ছে না, ঠিক সেম আজকেও তাই মনে হচ্ছে। সেই কখন বেরিয়েছে মনে হচ্ছে না রাস্তা ফুরাচ্ছেই না, এরকম একটা লাগছে। যখন ঘুমানো তখন ঘুমাবে না, ও যে পুচকে দাদার কোলে ঘুমাচ্ছে দাদার কোলে, ওই জন্য আর বিরক্ত করছি না দূর থেকেই। আর এই যে বৌদি আমাকে দিল, দেখো 4টে তুলে দিছে। তুমি খাও টিফিন। আরে বাপরে, তুমি খাও, লজ্জা করে না, খাও। তাই যে উপরের ঘরে আসলাম এখন। সেই বিয়েতে এসে এই ঘরটাই সবাই আর কি সেজেছিল। তো যাই হোক, এই ঘরটাতে আসলাম। এখন যাব হচ্ছে স্নান করতে। দাদা আবার গরম জল নিয়ে আসলো, ঠিক আছে। তো একবারে স্নান টান করে তারপরেই পুচকুটাকে আর কি ধরবো, তার আগে ধরবো না আমি, কারণ বাইরের থেকে এসছি এতটা রাস্তা, ওই জন্যই। আর মানে একদম ছোট্ট আমার ছেলে, তাও মানে বড় হয়েছিল। আমার ছেলে 3 কিলো 10 গ্রাম ছিল আর কি ওজন ওর, বাট পুচকেটা 2 কিলো কত বললো বৌদি। তো একদম ছোট্ট পুচকু মতো, ধোকে ধরতেও ভয় করছে, মানে দূর থেকে দেখেই মনে হচ্ছে বাবা ইটকনি। তো যাই হোক, এখন যাচ্ছি স্নান করতে, স্নান টান করে আসি, ফোনটা চার্জে বসিয়ে। হ্যাঁ এই তো, তারপরে এসে কথা বলছি। স্নান করে এসে একটানা ঘুম দিয়েছি, মানে
এই যে আর কি ভোরবেলা মানে কালকে রাতে না শুতেই আবার যে উঠে পড়া ভোরবেলা, তো ঘুমের তো একটা ক্লান্তি থাকেই, তো ওই জন্যই মানে চোখ মাথায় টাথায় জল পড়েছে, চোখে মুখে জল যেই পড়েছে অমনি আর যেন হচ্ছিল না, শরীর আর চলছেই না। এবার স্নান করে আর ভাল লাগছে না, তো যাই হোক একটুখানি আর কি শুয়ে ঘুমিয়েই নিলাম। আমি দুপুরে খাইনি, ওই এসেই মানে লুচি ঘুগনি তারপরে মিষ্টি টিষ্টি খেয়েছি, ওতেই পেট ভরে গেছিলো। এমনি তো ধরো আসলাম ওরকম 11টা 15 এরকম দিকে, তো এসে তারপর ওইসব খেয়ে আর খিদে ছিল না। যাই হোক ঘুম থেকে উঠলাম, এখন ঘুমাচ্ছিলাম এখানে এই যে আমি আর মামি। তো ঘুম থেকে উঠলাম এখন, দাদা বৌদি ওরা তো নিচে আছে, বৌদির মা চাটা বানিয়ে দিয়ে গেল উপরে, মামা মামি আমি সবাই একসাথে বসে খেলাম। তারপরে তাই ফোনে হাত দিয়ে দেখি আমি কোনো মানে ভিডিওই রেকর্ড করিনি। কি অবস্থা আমার, মানে আমি শুধু স্নান করে এসেছি, এসে ব্যাস একটুখানি মুখে ক্রিম লাগিয়ে ঘুমিয়ে গেছি। মা ফোন করেছিল, আমি বললাম হ্যাঁ হ্যাঁ বলো বলো, ঠিক আছে ঘুমিয়ে আমি পরে কথা বলছি। মামা ডেকেছে, দাদা ডেকেছে খাওয়ার জন্য, সবাই খাওয়ার জন্য ডাকছিল, তাই বললাম না না আমি এখন খাবো না, আমার পেটে জায়গাই নেই, আমি কি করে খাবো দুপুরে, তো খাইনি কিচ্ছু, খাবো না, আমি যা খেয়েছি আমার ওতেই ভর্তি হয়ে আছে পেট, আমি এখন ঘুমাবো, ঘুমাতে দাও আমাকে, একবেলা না খেলে কিচ্ছু হয় না। এখন দিন বেলা 4-5টা তেল দেবে, ওই দেখো তেলের জন্য তো হবে ভালো ছেলে। বাবা পুচকেটাকে তেল মাখাচ্ছে এখন, ওরে বাবা রে, আমরা এখানে বসে বসে দেখছি মামা মামা ইয়ে দিচ্ছে, মামি আমি নিচু ওকে একটু তেল আচ্ছা হয়ে গেছে, তেল বাবু হয়ে কে গেছে, মজা লিয়ে ইয়া তো তাকাচ্ছে এবার তাকাচ্ছে, তাকাইছে না হ্যাঁ ওই যে তাকাচ্ছে, আরে আরে তাকাচ্ছে, কি খাচ্ছে তো কি আছে তোর মুখে? কাঁদছে না খুব একটা মুখে কি ঢুকেছে, কি ঢুকেছে? দেখ তো কত লোকজন এসেছে, পান খাচ্ছ? দেখলি তো ঠাকুর মা এসেছে, দেখতে কত লোকজন এসেছে, পিসি এসেছে, হ্যাঁ দেখলি, হ্যাঁ দেখেই নিও ঘুমাচ্ছিল। এখানে এখন খেতে বসলাম, ভাত কত দিয়ে যাবে বলুন, তাড়াতাড়ি ভাত তো, চিকেন মাছ টাছ দিয়ে একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছে। ওখানে তো বৌদি বসে আছে ছেলেকে নিয়ে, সেই আমরা দুপুরে এসছি তখন থেকে অপেক্ষা করছি, আর এখন উঠেছে দুষ্টু, ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে। মুখ ওরকম কেন? এখন দেখছে টিক টিক টিক। হ্যাঁ 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 এইবার এখন মন হয়েছে যে হ্যাঁ দেখি সবাইকে, ওরে বাবলে ওরে বাবলে, আরে বাবা হেঁচকি তুলে সারাদিনের দেখা এখন দেখছে। হ্যাঁ পেট বড় হচ্ছে। হ্যাঁ তোমার জায়গা নেই। তা আমরা খেয়ে উঠলাম, মামা আর দাদা বসলো এখানে খেতে, আর এই যে এখন ছেলে উঠেছে ঘুম থেকে। তাই যে এখন আমরা আসলাম উপরের ঘরে, আমি মামা মামি আমরা তিনজনা, তো বাপ্পা দাদার ছেলে সারা দিন ধরে ঘুমিয়েছে, ঠিক আছে, এখন তাই উঠেছে, ওর রাত জাগে। তো আজকে ধরে কত 10 দিন বয়স না, হ্যাঁ 10 দিন বয়স হলো। তো এই তো সেই কখন থেকে সেই কি বলে চাতক পাখির মতো বসে আছি, ওঠ বাবা ওঠ বাবা ওঠ, আর বাবা কে কার বাবা, ইমা এতক্ষণ বোঝাই যায়নি আছে। তা আমরা তিনজন এই যে এখানে শুলাম, ঠিক আছে, চলো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখি। অনেকটা দূর থেকে এসেছি জার্নি করে, তো শরীর দিচ্ছিল না একদম দুপুরবেলা, তো ওই জন্য একটু ঘুমিয়ে নিয়েছিলাম, আর এখন ঘুমালে ব্যাস আর দেখে কে আমাকে। আবার আগামীকাল দেখা হচ্ছে, কথা হচ্ছে, আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, ভালো থাকো সবাই, টাটা।